সকশাকের একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ডিভিডব্লিউ ডাউনলোড করা। ডিভিডব্লিউ হচ্ছে ড্যাম ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন। আমরা ওয়েব ব্রাউজার ডিভিডব্লিউ এ ডাউনলোড লিখে সার্চ দিব এবং প্রথম লিঙ্কে ক্লিক করে আমরা মূল সাইটে প্রবেশ করব। এটা আসলে একটা পরীক্ষামূলক রিসার্চ বেসড একটা ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন, যেটাকে ইচ্ছা করেই খুব ভালনারেবল করে তৈরি করা হয়েছে, যাতে এটাতে বিভিন্ন রকম অ্যাটাক করে ওয়েবসাইটের যে ভালনারেবিলিটিগুলো এগুলো সম্বন্ধে মানুষকে খুব সহজেই প্রশিক্ষণ দেওয়া যায়। তো এই ওয়েবসাইটে ঢোকার পরে আমরা একটা জিপ ফাইল আছে, এটা স্ক্রল ডাউন করে আমরা জিপ ফাইলটা পাবো। ওই জিপ ফাইলটা আমরা ডাউনলোড করে নিব। এই হচ্ছে জিপ ফাইলের লিঙ্কটা, এটা ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আর ইতিপূর্বে আমরা জ্যাম্পেরও একটি ডাউনলোড দিয়েছিলাম। সো গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে সার্ভারে প্রবেশ করে জ্যাম্পের আইএসও ফাইলটি ডাউনলোড করতে হয়। তো এখন দুটি ফাইলই একসাথে ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ডাউনলোড যে অপশনে গিয়ে যেখানে আমি সাইভ করেছিলাম সেখানে জ্যাম্পের ইনস্টলেশন ফোল্ডারে ক্লিক করছি জ্যাম্প ইনস্টলেশন শুরু করার জন্য। কিছুক্ষণের মধ্যেই জ্যাম্পের ইনস্টলেশন ডায়লগ বক্সটি আসবে। এখানে ইয়েস করে আমরা পরবর্তী ধাপে যাব। এরপর সেটআপের জন্য নেক্সট দিয়ে পরবর্তী ধাপে যাচ্ছি। আমরা সব কিছু ডিফল্ট রেখে নেক্সট দিয়ে সি জ্যাম্প ড্রাইভেই আমরা এটি ইনস্টল করছি। নেক্সট দিয়ে পরবর্তী ধাপগুলো সুসম্পন্ন করে আমরা জ্যাম্পের ইনস্টলেশনটি সম্পন্ন করছি। এখানে বলে রাখা ভালো, জ্যাম্প বেসিক্যালি একটা অ্যাপাচি, পিএইচপি এবং মাইস্কুয়েলের এবং পার্লের একটা অপূর্ব সংমিশ্রণের একটা ওয়েব সার্ভার। এটার মূল কারণ হচ্ছে বিভিন্ন সার্ভারকে এটি হোস্টিং করতে সহায়তা করে। তো আমরা এই ওয়েব হোস্টিং সার্ভিসটা ইউজ করব আমাদের লোকাল নেটওয়ার্কের ভেতরে জ্যাম্প সার্ভারটিকে কাজে লাগানোর জন্য। বেশ অল্প সময়ের মধ্যেই জ্যাম্পের ইনস্টলেশনটি সম্পন্ন হয়ে যাবে। ইনস্টলেশন হলে আমরা কন্ট্রোল প্যানেল এরকম একটি পাবো, যেখানে আপনারা দেখবেন যে অ্যাপাচি মাইস্কুয়েল সবগুলো সাবজেক্টে স্টপ করা আছে। এগুলো স্টার্ট দিলে এগুলো চালু হয়ে যাবে। এখন আমাদের মূল কাজ হচ্ছে যে আমরা যে ড্যাম ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছিলাম, যে মানে আমাদের সার্ভারটা, এই সার্ভারটা প্রথমে আমরা এক্সট্র্যাক্ট করে নিব, আনজিপ করে নিব। আনজিপ করে এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা আমরা নিয়ে সরাসরি সি জ্যাম্প এইচডক্স এই জায়গাটি নিয়ে যাব। মূলত জ্যাম্প যে ওয়েব সার্ভারগুলোকে হোস্ট করে সেখানে মূলত এখান থেকেই হোস্টিং হয়। তো আমরা সি জ্যাম্প এইচডক্স এই ফোল্ডারে যাচ্ছি। এই ফোল্ডারে আমরা ডিভিডব্লিউএ মাস্টার নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা কপি করে রেখে দিচ্ছি। এটাই মূলত আমাদের সেই ভালনারেবল ওয়েব সার্ভারটা একটি রেপোজিটরি। এটি কপি হয়ে গেছে। এখন আমি এটি রিনেম করে দিচ্ছি। ডিভিডব্লিউএ মাস্টার্স আছে, এটিকে আমরা রিনেম করে শুধুমাত্র ডিভিডব্লিউএ করে দিচ্ছি। আপনারা ডিভিডব্লিউ মাস্টার্সও রাখতে পারেন, বাট ওয়েব অ্যাড্রেসে তাহলে পুরো নামটাই দিতে হবে। সো আমি ডিভিডব্লিউএ রেখে এখন আমরা জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে যেয়ে আমরা সার্ভিসগুলোকে স্টার্ট করতে হবে। প্রথমে অ্যাপাচি, এটি স্টার্ট হয়ে যাওয়ার পরে তারপর মাইসিকিউএল এই সার্ভিসটাকেও আমরা স্টার্ট দিয়ে দিব। অ্যাপাচি স্টার্ট হয়ে গেছে, এখন মাইসিকিউএলটা স্টার্ট দিয়ে দেব। ফায়ারওয়াল সাধারণত এটাকে ভালনারেবল হিসেবে চিন্তা করে, যদিও এটা ভালনারেবল একদমই না। আপনারা অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দেবেন, এরপরে মাইসিকিউএলে দিবেন। একইভাবে ফায়ারওয়াল এটাতেও তার আপত্তি জানাবে, এটাও আপনারা অ্যালাউ দিয়ে দেবেন। এবার আমরা ওয়েব ব্রাউজারে যাব। ওয়েব ব্রাউজারে গিয়ে আমরা টাইপ করব লোকাল হোস্ট, তাহলে অটোমেটিক আপনারা জ্যাম্পের একটি ফাইল দেখতে পারবেন। লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে আপনারা যখন আমরা যে ফোল্ডারের নামটা ছিল সেই ফোল্ডারের নামটা অর্থাৎ ডিভিডব্লিউএ এটা দিলে আমরা ওই ড্যাম ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশনের সার্ভারে প্রবেশ করব। তো আমরা লিখছি লোকাল হোস্ট স্ল্যাশ ডিভিডব্লিউএ। দেখুন একটা ইরর মেসেজ দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা যে ডিভিডব্লিউএর যে কনফিগারেশন পেজ এটাকে এখনও আমরা আপডেট করিনি। তো
তো এটাকে আপডেট করার জন্য আমাদের প্রথমে আবার এই সার্ভারটাকে আবার স্টপ করে নিতে হবে এবং এই কনফিগারেশন ফাইলে আমরা যাচ্ছি, অর্থাৎ আমাদের ডিভিডাব্লিউ যে কনফিগারেশন ফাইলটা যে ফোল্ডারে আছে সেখানে আমরা যাচ্ছি। এটা মূলত আমরা chtdocs জ্যাম্পে গিয়েছিলাম, সো আমরা এখন cjamp htdocs এখানে ঢুকছি এবং ডিভিডাব্লিউ ফোল্ডারের মধ্যে ঢুকছি। এই ডিভিডাব্লিউ ফোল্ডারের ভিতরে আপনাদের এই কনফিগারেশনের ফাইল আছে। এই কনফিগারেশন ফাইলের মধ্যে আপনারা একটি পিএইচপি ফাইল দেখবেন ডিস্ট্রিবিউশন দিয়ে লেখা। এটা কপি করে এটা এখানে পেস্ট করলে এইটারই আরেকটি কপি তৈরি হবে। এই কপি করা পিএইচপি ফাইলটাকে আমরা রিনেম করে এই যে কপি dist যেটা, এই অংশটুকু আমরা মুছে দেব, শুধু থাকবে configuration.php অংশটা, অর্থাৎ এটা এখন পিএইচপি ডাইরেক্টলি হিসেবে কাজ করবে। এবং এই ফাইলটাকে আমরা রাইট মাউস ক্লিক করে নোটপ্যাডে খুলব। নোটপ্যাডে খুলে এটা কনফিগারেশন ফাইলটা আমরা বের করছি এবং এই বের করে আমরা এখানে আমাদের প্রয়োজনীয় কনফিগারেশনটা এখানে করে নিব। তো আমরা কনফিগারেশন ফাইলটা খুলে ফেলেছি। তো এখানে আপনারা স্ক্রল করে দেখবেন এখানে পাসওয়ার্ড এবং ইউজার আইডি ডিভিডাব্লিউ লেখা আছে। তো ডিভিডাব্লিউ এটা সরিয়ে দিয়ে আমরা এটাকে রুট ইউজার হিসেবে দেখানোর জন্য রুট লিখছি, আর পাসওয়ার্ডটা আমরা এখানে ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি আমাদের ইনস্টলেশনের স্বার্থে। ব্যাস, আমাদের কনফিগারেশন মোটামুটি শেষ। এবার এটা আমরা সেভ করব, সেভ করে ক্লোজ করব। ক্লোজ করে আমরা আবার আমাদের সার্ভারটা জ্যাম্প সার্ভার যেটা ওটা চালু করব। আমরা জ্যাম্পে কন্ট্রোল প্যানেলে চলে গেলাম, সেম আগের মতোই অ্যাপাচি সার্ভিস চালু করলাম, এটা স্টার্ট হয়ে গেছে। এরপরে মাইসিকিউএল এটাও চালু করছি। এখন আমরা আবার এটাকে মিনিমাইজ করে ওয়েব সার্ভারে যাব। ব্রাউজারে যে সেম আগের অ্যাড্রেসটাই লোকাল হোস্ট অ্যাপ্লিক ডিভিডাব্লিউ দিলে এখন দেখেন আপনারা ডিভিডাব্লিউ এর সেটআপ পেজটা পাবেন। এই সেটআপে গ্রিন আইকনে ক্লিক করলে এটা একটা সেটআপ হয়ে যাবে এবং সবার নিচে রিসেট ডাটাবেজ এখানে ক্লিক করলে আপনি এটা অ্যাডমিন লগইন পেতে চলে যাবেন। তাহলেই বুঝতে পারবেন যে আপনার ডিভিডাব্লিউটা সঠিকভাবে ইনস্টলেশন হয়েছে। দেখেন কিছুক্ষণের মধ্যে আমার পেজটা অ্যাডমিন পেজে চলে আসছে। রাইট, এখন আমরা ইউজার নেমের জায়গায় অ্যাডমিন এবং পাসওয়ার্ডের জায়গায় লিখব পাসওয়ার্ড PASSWORD। এটা ডিফল্ট ক্রেডেনশিয়াল। এটা দিয়ে আমরা আমাদের মূল ড্যাম ভলিউমের ওয়েব অ্যাপ্লিকেশনে ঢুকবো।